আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। আদিত্যদার কথা বিশ্বাস না করে উপায়। কি বলেছে আদিত্য? যাতে চারিদিকে একদম আধার নেমে এলো। আধার নয়, বলুন আলো। নতুন আলো জ্বলে উঠেছে আমার জীবনে। আদিত্যদা বলেছেন মালবিকাই মালা। রোহিত, এটাই সত্যি, মালবিকাই মালা। আমার ভিতর আদিত্যদা বলেছেন মালবিকাই মালা। অন্তরে আছো তুমি মালবিকা মালা। ভাবুন রোহিত, মালা বেঁচে আছে। মালা মালা বেঁচে আছে। ঠিক ঠিক, মালা মালা বেঁচে আছে। আমার মালা। আমার মালা। ফসলের ফসলের তেমনি তোমার মালা মালা তোমার মালবিকা। ভিতরের বন্দরে বৃষ্টি এসে গেল, জানলাটা বন্ধ করে দিন। আমরা আর কদিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাব। আপনাকে বলতামই কথাটা, আপনার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিলাম। এখন আপনি সুস্থ, এই চাবির দায়িত্ব এবার আপনাকে। কি আপনি উঠে এলেন? চাবির ভার আমার হাতে দিয়ে কি ছুটি? কে আপনাকে ছুটি দিল মিসেস গুহ? সময়। মিসেস গুহ, আপনি নিজের ইচ্ছে এ বাড়িতে আসেননি, আমি আপনাকে নিয়ে এসেছি। তাই ছুটি দিতে হলে আমিই দেবো। আপনি সেদিনই যাবেন যেদিন আমি বলবো, তার আগে নয়। জীবনে কত কি নতুন ঘটে রোহিত। আপনি মালাকে এবারে ফিরিয়ে আনুন। ও সারা জীবন খুব কষ্ট পেয়েছে। অরিন্দমের কাছে কোনোদিন এতটুকু আনন্দ পায়নি। আপনি অলিকিরিটকে জানান যে ওদের মা বেঁচে আছে। আপনি এতদিন সবকিছু হারিয়েছেন, এবারে আপনার সবকিছু ফিরে পাওয়ার সময়। নতুন চেহারার মালবিকাই তো আপনার ভালোবাসা। আনন্দে নেচে উঠুন রোহিত, আপনার প্রচন্ড ভালোবাসা।
ভালোবাসা, প্রচন্ড ভালোবাসাই তো মালাকে আজ আপনার কাছে ফিরিয়ে এনে দিয়েছে। আজ আর ভালোবাসার জন্য গুমড়ে থাকার দিন নেই, শেষ। আজ ভালোবাসার জন্য ছবির দিকে তাকিয়ে কাঁদতে হবে না। আজ শুধু আনন্দের দিন। ভালোবাসার নরম ছোঁয়ায় আজ ভরিয়ে দিন মালাকে। এতদিনের জমে থাকা কান্না কেঁদে নিন, বুক ভরে কেঁদে নিন। মালাকে এতদিন যত কষ্ট দিয়েছেন তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিন। ওকে ওকে বুকে জড়িয়ে ধরে বলুন, তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকেই তো আমি খুঁজছিলাম, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি আমার চোখের সামনে ছিলে, অথচ আমি। আপনি যে এত কথা বলতে পারেন জানতাম না তো। মিসেস গুহ, আজ আপনার কাছে আমি একটা জিনিস চাইব। সব যে দিয়ে দিয়েছি রোহিত, আর তো কিছু দেওয়ার নেই। আছে, আমাকে একটা গান শোনাবেন?
বাহ, খুব সুন্দর গাইছো তো, একদম যেন মনের ভেতর থেকে নিংড়ে বের করা। কিছু কিছু গান জীবনের সঙ্গে এমন জুড়ে যায়, আবেগ আপনি চলে আসে। গানটা ছেড়ো না বৌদি। গান আমার পরম বন্ধু সোনা, আমার দুঃখে আনন্দে রাগে কান্নায় গানই তো আমার সঙ্গে কথা বলে, তাকে কি ছাড়া যায়? ইস, তোমার মতো যদি গাইতে পারতাম। তোর মতো যদি কাঁধে ব্যাগ ঝুলিয়ে গটমট করে চাকরি করতে পারতাম। কাল ঘুমোতে পেরেছিলে ভালো? কেন? কাল রাতে যে ঝড় বৃষ্টি, বাপরে। রাত্রিবেলা একবার ঘুম ভাঙলো, তখন দেখলাম তুমি জেগে আছো। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। কখন ঘুমালে কাল তুমি? কখন যে ভোর হয়ে গেল বুঝতে পারিনি। মানে সারা রাত জেগে বসে আছো? ঘুম এলো না। ভালো আছো তো বৌদি? কেন? তোমাকে নিয়ে আমার ভারী চিন্তা হয়। সারাদিন এই চার দেওয়ালের মধ্যে একা একা থাকো। আমি ঠিক আছি। তাহলে কাল রাতে ঘুমোনি কেন? কাল বৃষ্টির জলে অনেক কিছু ধুয়ে মুছে গেছে সোনা। মানে? সব হারিয়ে সব কিছু দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে যখন বিক্রি হলাম, তখন বুঝতে পারলাম আমি সবকিছু পেয়েছি। সবকিছু। কি হারিয়েছো তুমি? পেলেই বা কি? কি বলি বলতো সোনা? কি যে পেলাম, কি বা হারালাম। কি যেন নাম বলছিল মেয়েটা? এত সকালে কে রে বাবা? আচ্ছা, কি নাম বলবো? বিল্লনাথ রায়। ঠিক আছে। কে না কে? কেন হুট করে দরজা খুলে ঢুকতে দিস? তোকে কতবার বার... আপনি? হ্যাঁ, মানে আমার বাড়ির ঠিকানা কে দিল? না, কেউ যায়নি। তাহলে? দেখুন, যেখানে আমার ছেলে থাকে সেই জায়গাটা তো আমাকে জানতে হবে। কে আপনার ছেলে? আপনি সবাইকে চোখে ধুলো দিতে পারেন। আমি যে বাপ, আমি ওকে জন্ম দিয়েছি। জাস্ট গেট আউট, ওকে? আর একটা বেশি কথা বললে আমি কিন্তু পাড়ার লোক ডাকবো। আপনি একবার ঠিক গৌরবকে ডেকে দিন। কে গৌরব? যাকে আপনি বাবান বলে ডাকছেন। আমি আপনাকে অনেকবার বলেছি ও বাবান। দেখুন, আমরা অত্যন্ত সাধারণ ছাপোষা ঘরের মানুষ। আমার স্ত্রী নাদিয়া, গৌরবের মা, খুবই সাধারণ। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়েই ওর মা জীবন কাটায়। ছেলের সুখেই ওর সুখ। আপনাদের তো অনেক কিছু আছে, টাকা পয়সা রূপ,
ছেলেটাকে ছেড়ে দিন। আপনি জানেন না নাদিয়া আত্মহত্যার চেষ্টা করেছিল। আপনারা তো অন্যরকম, আমরা তো অন্যরকম। আমি জানি এখানে কি হয়। এই পরিবেশে আমার ছেলে থাকতে পারবে না। আমি আমার গৌরবকে এখানে কিছুতেই থাকতে দেব না। গৌরব, গৌরব, কোথায় বাবা? মিস্টার রয়, ওই ডাকেও সাড়া দেবে না, কারণ ও গৌরব নয়, ও বাবান, এবং ও আমার ছেলে। বাবান, আপনি কেন পরের ছেলেকে আটকে রেখেছেন? ওকে আমায় তুলে দিন। কি লাভ? মা তুমি আমাকে ডাকছো? বাবান, কি মা? লক্ষ্মী শোনো, দেখো তো এনাকে চেনো কিনা? হ্যাঁ। ধর্মের কল বাতাসে নড়ে। আয় 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 বাবা, গৌরব আমার বুকে আয়। ডাক্তার আসছিল এই আঙ্কেল। এই গৌরব, এই গৌরব, তুই তোর বাপকে চিনতে পারছিস না রে বাবা? মা গৌরব কাকে বলছে? তোমাকে বাবা। ঠিক তোমার মতো আমার একটা ছেলে ছিল। তার নাম বুঝি গৌরব? হ্যাঁ, দেখতেও অনেকটা ঠিক তোমার মতো। সে এখন কোথায়? জানি না, হারিয়ে গেছে। গৌরব আর কোনদিন ফিরে আসবে না? ও কিভাবে হারালো? আসবে বাবা, ঠিক ফিরে আসবে। আমার গৌরব একদিন ঠিক ফিরে আসবে। শোনা, তুমি ঘরে যাও বাবা, ঘরে যাও। মা আঙ্কেল কাঁদছে। বাবা তুমি ঘরে যাও, যাও। তোমার গৌরব তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। মিস্টার রয়, এখানে কেউ কাউকে জোর করে আটকে রাখেনি, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলো বাবা। রত্না, দরজাটা বন্ধ করে দে। আসুন, দরজাটা এদিকে। হ্যালো, হ্যালো। মালা, আমার ভিতর বাহিরে